রাত ৩টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর বহির্গমন পথ। ৪ ঘন্টা এই ফটকে বসে দাঁড়িয়ে ঝিমিয়ে কাটিয়েছেন মোহাম্মদ হোসেন। গেল রাতের ফ্লাইটেই তার কুয়েত যাবার কথা। কেমন করে যাবেন তিনি? যুদ্ধের দামামায় তো স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক হামলার ধোঁয়াতে মধ্যপ্রাচ্যের আকাশ আচ্ছন্ন। এখান থেকে তো মেসেজ দিব অথবা টেলিফোন নাম্বার আছে, আমাদেরকে বলবে, সেটা বলে না। এরকম একটা গুরুস্থান বানিয়ে দিয়েছে বাংলাদেশের এয়ারপোর্টে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় BG 3517, QR 639, EK 585, রিয়াদের 339 সহ মোট 8টি ফ্লাইট শিডিউল বিপর্যয়ে পড়ে। এম্বাসিতে জানার চেষ্টা করেছে, টিকিটের যে নাম্বার, ওই দেশের নাম্বার যোগাযোগ করার ব্যবস্থা করেছি, কোনো কেউ রিসিভ করে না। কুয়েত থেকে ট্রান্সফার দিয়েছে, বুঝছেন, কিন্তু এখানে কোনো বিমানের নাই, শো নাই। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সোমবার মাঝরাতেই আকাশসীমা বন্ধ করে। এতে দেশগুলোতে সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এমন প্রেক্ষাপটে ঢাকা থেকেও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই 4 দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। যাত্রীরা জানায় বেশ কিছু ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে, যে কারণে বিপাকে পড়তে হয়েছে তাদের। সময়টা বিলম্বিত হওয়ার কারণে এখানে যাত্রীরা একটু সমস্যা হচ্ছে। সিচুয়েশন ভেরি টাফ। আমার মনে হয় যে এটা লম্বা সময় লাগবে। এটা 1-2 দিন 5 দিনের সময় না। এটা আমার কাছে মনে হইতেছে যে এখন যে সংঘাত চলতেছে, যুদ্ধ পরিস্থিতি, সম্ভবত এই কারণে লেট হইতেছে। বেশি বিপাকে পড়েছেন কাতারগামী বিমানের ফ্লাইটের যাত্রীরা। কাতার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশপথ বন্ধ হয়ে যায়, যে কারণে বিদেশ গমনে ইচ্ছুক দেশের এমনও হাজারো যাত্রী এই মাঝরাতে পড়েন বিপাকে। ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত বিমানের এই শিডিউল বিপর্যয় আরও বাড়তে পারে। এদিকে বেবিচক জানিয়েছে দোহা, দুবাই, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের আগমন ও বহির্গমন সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে। এদিকে কাতারের দোহাগামী একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে পথ পরিবর্তন করে ওমানের মাস্কাটে অবতরণ করে। সেই সাথে US বাংলা এয়ারলাইন্সের কাতারগামী একটি ফ্লাইটও ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। সোমবার মধ্যরাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে। এই পরিস্থিতিতে এ রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনর্নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।